যদি তুমিও একটা স্মার্টফোন কেনার কথা ভেবে থাকো আর যদি তোমারও বাজেট হয় 25,000 টাকার মধ্যে, তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমার জন্য বলবো 20 থেকে 25,000 টাকার মধ্যে রয়েছে এরকম কয়েকটা সেরা সেরা স্মার্টফোনের ব্যাপারে। তো চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে ফোনটার কথা বলবো সেটা হচ্ছে OnePlus Nord CE5। আর এই ফোনটি যদি একটু স্পেসিফিকেশনের দিকে যায় তাহলে এই ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট রয়েছে 120 হার্জ। এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 অ্যাপেক্সের একটা চিপসেট, যেটা একটা খুব পাওয়ারফুল চিপসেট, যেখানে কিন্তু তোমরা বেশ ভালো রকম গেমিংও করতে পারবে। LPDDR5X এর র্যাম টাইপ রয়েছে এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ রয়েছে। যদি ক্যামেরার দিকে যায় সেখানে রয়েছে সনির 50 মেগাপিক্সেলের একটা LYT600 এর ক্যামেরা এবং রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ফ্রন্টে রয়েছে একটা সনির IMX 480 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাতে তুমি 1080p 30 fps এ ম্যাক্স ভিডিও রেকর্ড করতে পারবে। আর ব্যাকে তুমি 4K 60 fps পর্যন্ত কিন্তু তুমি ভিডিও রেকর্ড করতে পারবে। রয়েছে 7100 mAh এর একটা বড় ব্যাটারি, যেখানে কিন্তু তুমি ভালো রকম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 80 ওয়াটের সুপার বুক চার্জার। যদি একটু সফটওয়্যারের দিকে আছে সেখানে রয়েছে Oxygen OS 15 এবং Android 15, এবং যেখানে তুমি 4 বছরের OS আপডেট পেয়ে যাবে এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। আর এই ফোনটিতে ছোট্ট একটা নেগেটিভ দিক রয়েছে, সেটা হচ্ছে স্পিকার। এখানে কিন্তু কোনো রকম ডুয়েল স্পিকার বা স্টেরিও স্পিকার দেওয়া নেই, এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া রয়েছে। ফোনটির দাম কিন্তু মোটামুটি তোমরা 23-24 হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে। তো চলো আমরা নেক্সট ফোনের দিকে আবার যাই। এরপরে যে ফোনটির কথা বলবো সেটা হচ্ছে পোকো থেকে আসা পোকো X7 Pro 5G। এই ফোনটা যদি একটু স্পেসিফিকেশনের দিকে যায় তাহলে এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চেসের 1.5K একটা অ্যামোলেড ডিসপ্লে, এবং যেখানে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ফোনটির প্রসেসরের দিকে যায় সেখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা একটা চিপসেট, যেটা কিন্তু ব্যাপক পাওয়ারফুল চিপসেট এই প্রাইস রেঞ্জের মধ্যে। রয়েছে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ টাইপ, যেটাও কিন্তু একটা বড় ব্যাপার। এই ফোনটিতেও সেম 50 মেগাপিক্সেলের সনি LYT600 এর একটা ক্যামেরা রয়েছে ব্যাকে, এবং তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইডও রয়েছে। 4K 60 fps এ ম্যাক্স তুমি রিয়ার ভিডিও করতে পারবে। এবং যদি ফ্রন্টের কথা বলি সেখানে কিন্তু রয়েছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা থেকে কিন্তু তুমি 1080p 30 fps এ ভিডিও শ্যুট করতে তুমি পারবে। 6550 mAh এর একটা সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট। যদি সফটওয়্যারের কথা বলি সেখানে রয়েছে HyperOS 2 এবং Android 15 এর সাপোর্ট আউট অফ দ্য বক্স। আর এই ফোনটিতে তুমি 3 ইয়ার্সের OS আপডেট এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেট কিন্তু পেয়ে যাবে। তোমরা সব থেকে বেশি পারফরমেন্সের দিকে গুরুত্ব দাও তাহলে এই ফোনটি কিন্তু দেখতে পারো। তো বন্ধুরা, এবারের যে ফোনটির কথা বলবো সেটি মনে হয় আমার মতে এই লিস্টের সব থেকে টপ ফোন বা সব থেকে অলরাউন্ডার ফোনের ক্যাটাগরিতে ডিজার্ভ করে। সেটা হচ্ছে রিয়েলমির তরফ থেকে আসা Realme P3 Ultra 5G। এই ফোনটি কিন্তু কিছুদিন আগে বেশ কিছুটা কম প্রাইসে তোমরা পাচ্ছিলে, বাট বর্তমানে স্মার্টফোনের যে প্রাইস হাইক হয়েছে, মানে প্রাইস যে বেড়েছে, তাতে কিন্তু এই ফোনটি আপাতত 25,000 টাকার মধ্যেই আসে। যাই হোক, চলো এবার এই ফোনটির কিছু স্পেসিফিকেশনের দিকে যদি যাই তাহলে তোমরা দেখবে যে এই ফোনটিতে রয়েছে 6.83 ইঞ্চেসের 1.5K রেজুলেশনের একটা কোয়াড কার্ভ ডিসপ্লে, সাথে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। এবং যদি এই ফোনটির পারফরমেন্সের দিক একটু যায় সেখানে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 আলট্রা একটা চিপসেট, যেটা কিন্তু ব্যাপক পাওয়ারফুল একটা চিপসেট এই প্রাইস রেঞ্জের মধ্যে, যার কিন্তু আন্তর্জাতিক স্কোর আসে 1.4 মিলিয়ন বা 1.5 মিলিয়নের কাছাকাছি। এই ফোনটিতে রয়েছে LPDDR5X এর র্যাম প্লাস UFS 3.1 এর স্টোরেজ টাইপ। যদি ক্যামেরার দিকে যায় সেখানে কিন্তু একটা বড় চমক রয়েছে, সনির IMX 896 এর 50 মেগাপিক্সেলের একটা ব্যাক ক্যামেরা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড রয়েছে। আর যদি ফ্রন্টের কথা বলি সেখানে রয়েছে সনি IMX 480 একটা 16 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং তুমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ম্যাক্স 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবে এবং ব্যাক ক্যামেরা দিয়ে ম্যাক্স তুমি 4K 60 fps এ কিন্তু ভিডিও রেকর্ড করতে পারবে। যদি ব্যাটারির কথা বলি সেখানে রয়েছে 6000 mAh এর একটা ব্যাটারি এবং রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। যদি সফটওয়্যারের দিকে যায় সেখানে রয়েছে Android 15 আউট অফ দ্য বক্স এবং Realme UI 6.0। এখানে কিন্তু তুমি 3 বছরের OS আপডেট পেয়ে যাবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। তোমাদের যাদের একটা অলরাউন্ডার স্মার্টফোন 25,000 টাকার মধ্যে নিতে ইচ্ছুক তারা এই ফোনটার দিকে কিন্তু একবার দেখতে পারো। তো আমি এতক্ষণ যে 3টি ফোনের কথা বললাম, আমি মনে করি যে এই 3টি ফোনই বর্তমানে 25,000 টাকার মধ্যে সেরা ফোনের ক্যাটাগরিতে ডিজার্ভ করে। আর তোমরা চাইলে এই 3টি ফোনের মধ্যে দেখতে পারো, কিন্তু তোমাদের যদি কোনো ব্র্যান্ড ভিত্তিক পছন্দ থাকে, মানে অন্যান্য ব্র্যান্ডের এই 3টে ব্র্যান্ড বাদে, তাহলে আমি ছোট্ট করে 3টে ফোনের কথা বলে দিই। সেটা হচ্ছে যদি তোমাদের নাথিংয়ের দিকে যেতে ইচ্ছা হয় তাহলে নাথিংয়ের যে নাথিং ফোন 3 রয়েছে সেটার দিকে তোমরা দেখতে পারো। ছোট্ট করে স্পেসিফিকেশন যদি বলে দিই তাহলে রয়েছে ওই স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসর, রয়েছে 50 মেগাপিক্সেলের স্যামসাংয়ের মেইন ক্যামেরা, রয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 50 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি তোমাদের ভিভোর কোনো ফোন কিনতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা ভিভো T4 পেয়ে যাচ্ছ, আর IQ Z10 এই দুটো সেমি ফোন। তো এই ফোনের স্পেসিফিকেশন যদি বলে দিই তাহলে হচ্ছে 6.77 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস ক্যামেরা,
অ্যামোলেড অবশ্যই 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, স্ন্যাপড্রাগন 7 Gen 3 সেম প্রসেসর, নাথিংয়ের মতো। LPDDR4X র্যাম রয়েছে, UFS 2.2 রয়েছে, 50 মেগাপিক্সেলের সনির IMX 882 ক্যামেরা, 7330 mAh একটি ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং, ফান্টাস OS 15 রয়েছে এবং রয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট, 2 ইয়ার্সের ওয়েস আপডেট এবং 3 ইয়ার্সের সিকিউরিটি আপডেট। তোমরা চাইলে এই ফোনটার দিকে দেখতে পারো। চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।